আজকে ঘুরতে আইছি আমি শ্রীমঙ্গলের বৌদ্ধভূমির গুরুত্বপূর্ণ তথ্য ও মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। তো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। তো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আমি সাইফ। আজকে টাইটেল দিকে বুঝি লাইছেন আমরা কই যাইমু। ইকানা যাওয়ার লাগি সর্বপ্রথম শ্রীমঙ্গল আওয়া লাগবো। বৌদ্ধভূমি এটা ভাইরাল প্লেস, এটা সবাই চিনই। তারপরে যারা চিনই না তারা ভিডিও দেখলে বুঝতে পারবা। স্টেশন রোড থেকে বৌদ্ধভূমির কথা কইলে যে কোনো টমটম ড্রাইভারে লইয়া যাইবো। আমার শোরুম করে কত সময় গপসপ কইরা আইছি আমরা বৌদ্ধভূমির সামনে। বৌদ্ধভূমি ঢুকতেই এরকম সুন্দর ভিউ দেখবা। ঢুকার পরে বন্ধুরে ছবি তুল্লা দিছিলাম। প্রথমে এরকম একটা ঝর্ণা নাকি তাখটা পাইবাই, তারপরে এরকম সুন্দর একটা ব্রিজ পাইবাই যেটার মাঝে তুরাতুরি ফুল আছে। ব্রিজের মাঝে বন্ধু টিকটক করা শুরু করছে। ইকানো আবার আই লাভ শ্রীমঙ্গলও আছে। ইকানো বল লাগে সুন্দর সুন্দর জায়গা, সবাই একসাথে গেলে আড্ডা দিতে পারবা। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা শুধু একটা স্মৃতিস্তম্ভ নয়, 1971 সালে বীর শহীদদের আত্মত্যাগের প্রতীক। ইকানো দেখি আবার পেঙ্গুইনও আছে, ও এক গরু, আমার সাথে আরো 2টা গরু। এটাই বৌদ্ধভূমির স্মৃতিসৌধের প্রবেশ গেট। এই গেটের ভিতরে সংরক্ষিত আছে 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া অসংখ্য মানুষের স্মৃতি। কতখান বইয়া একসাথে গপসপ করছিলাম, হঠাৎ করে তার গার্লফ্রেন্ডের ছবি দেখার লাগে মোবাইল টান মারি লইয়া গেছে কি তার অবস্থা। বৌদ্ধভূমির জায়গাটি নিরিবিলি পরিবেশ ও প্রাকৃতিক অনন্য সৌন্দর্য। এই জায়গাটিতে যারা গেছেন তারা বুঝবা, বিশেষ করে বিকালে গেলে এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবা। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো আজকের এই ব্লগটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।